জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাতে কর। ওরে আদিকে গান গেয়েছে পাখি, এসেছে রবি। ধন্যবাদ, আমি সেটা তার হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ ডক্টর আলী হোসেন চৌধুরীকে তার সুমধুর কবিতা আবৃত্তির জন্য। সুধী মণ্ডলী, এই পর্যায়ে সংবোধন পত্র পাঠ। এমিরেটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের পদ্মভূষণ পদক জাতির জন্য এনেছেন বিরল সম্মান। এই সম্মান বাংলাদেশের মানুষের এই আনন্দ আমাদের গৌরবান্বিত করেছে, উৎসাহিত করেছে। তাই আজ আমাদের আকুলতা, আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ তাকেই ঘিরে। সুপ্রিয় সুধী, এখন সংবর্ধন পত্র পাঠ করবেন মাননীয় কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী। সাফল্য ও গৌরবের স্বর্ণ শিখরে আপনার উত্তরণ আমাদেরকে দারুণভাবে আলোড়িত করে, উজ্জীবিত করে। একজন আপন মানুষের এই বিশাল অর্জন আমাদেরকে প্রাণিত করে। ভালো লাগার কি বিচিত্র অনুভব, কি পরম প্রাপ্তির সুখ ঐশ্বর্য, তা প্রকাশ করার ক্ষমতা আমাদের নেই। তবে আমরা অভূতপূর্ব বিপুল আনন্দ শিহরণ অনুভব করছি। আপনাকে অভিনন্দন, আমাদের আনন্দ অভিবাদন। আপনাকে ভালোবাসি অনেক গভীর থেকে, তাই আমাদের এতটা আবেগের স্ফুরণ। পদ্মভূষণ প্রাপ্তি আপনার সামগ্রিক অবদানের অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি, যার আংশিক দাবিদার আমরাও। আজকের এদিনে গর্বের সাথে স্মরণ করি আমাদের মহান মুক্তিযুদ্ধে আপনার অবদানের কথা, 1952 সালের মহান ভাষা আন্দোলনে আপনার ভূমিকা। আপনার কাছে আমাদের অনেক ঋণ, অনেক কৃতজ্ঞতা। ঋণ শোধ করার উপযুক্ত উপকরণ সীমিত। আমাদের আছে ভালোবাসা আর উচ্ছ্বাস। তাই আপনার প্রতি আমরা অবনত শ্রদ্ধায় আর হৃদয় আনন্দ উৎসারণে। আমাদের সংকট উত্তরণে বিপন্ন সময়ে আপনি দাঁড়িয়ে যান ঋজু এবং অবিচল দৃঢ়তায়। আমাদের চেতনায় ভাতিগর হয়ে যান অবলীলায়। আমরা প্রণোদিত হই, উদ্বেলিত হই, তৈরি হই উদ্দিষ্ট অভিযাত্রায়। ব্যক্তিত্বের এক অপূর্ব শৈলীতে নির্মোহ, নান্দনিক সারল্যে আপনি উদ্ভাসিত। আপনার সান্নিধ্যে আমরা যেমন কৃতজ্ঞ বিমোহিত, অভিভাবকত্বে দুঃসময়ে নির্ভীক, তেমনি আপনি আমাদের চলার পথের আলোকবর্তিকা। আপনার মঙ্গল হোক, আপনার কল্যাণ হোক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন এবং আলোর দিশারি হয়ে অব্যাহত থাকুক আপনার জয়যাত্রা। এই আমাদের প্রত্যাশা। আপনার গুণমুগ্ধ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পক্ষ থেকে মোর্শেদা চৌধুরী, কোষাধ্যক্ষ। ধন্যবাদ মাননীয় কোষাধ্যক্ষ মহোদয় মোর্শেদা চৌধুরী। এবারে সংবর্ধন পত্র প্রদান। চারিদিকে দাঁড়ান স্যার। আনিসুজ্জামানের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ। আনিসুজ্জামান ছিল তাদের পরিবার। প্রাথমিক শিক্ষা ভারতে শুরু হলেও তিনি নবাবপুর গভর্নমেন্ট হাই স্কুল থেকে 1951 সালে প্রবেশিকা বা ম্যাট্রিক এবং জগন্নাথ কলেজ থেকে 1953 সালে আইএ পাশ করেন। তিনি 1957 খ্রিস্টাব্দে স্নাতক সম্মান এবং এমএতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। তিনি অনার্সে সর্বোচ্চ নম্বর পাওয়ার কৃতিত্ব স্বরূপ নীলকান্ত সরকার বৃত্তি লাভ করেন। 1962 সালে তিনি পিএইচডি এবং 1965 খ্রিস্টাব্দে
শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। আনিসুজ্জামান ছিলেন ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষক। বাংলা একাডেমির বৃত্তি ছেড়ে দিয়ে তিনি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেন তখন তার বয়স মাত্র 22 বছর। 1961 খ্রিস্টাব্দে রবীন্দ্র জন্ম শতবর্ষ অনুষ্ঠানে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। ডক্টর জামান প্রত্যক্ষভাবে 1971 মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ভাষা আন্দোলন, রবীন্দ্র উচ্ছেদ বিরোধী আন্দোলন, রবীন্দ্র জন্মশতবার্ষিকী আন্দোলন এবং ঐতিহাসিক অসহযোগ আন্দোলনে ডক্টর আনিসুজ্জামান সম্পৃক্ত ছিলেন। 1974-75 সালে কমনওয়েলথ একাডেমি স্টাফ ফেলো হিসেবে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে গবেষণা করেন। তিনি মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ কলকাতা, প্যারিস বিশ্ববিদ্যালয় এবং নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং ফেলো ছিলেন। এছাড়াও তিনি নজরুল ইনস্টিটিউট ও বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছেন। লেখালেখির জগতে তার পদচারণা ছিল দীর্ঘদিনের। তার উল্লেখযোগ্য প্রকাশনের মধ্যে রয়েছে মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য, মুসলিম বাংলার সাময়িক পত্র, মুনির চৌধুরী, স্বরূপের সন্ধানে, 18 শতকের বাংলা চিঠি, মোহাম্মদ শহীদুল্লাহ, পুরনো বাংলা গদ্য, মোতাহার হোসেন চৌধুরী, আমার 71, মুক্তিযুদ্ধ এবং তারপর, আমার চোখ, সাহিত্য ও সমাজ, পূর্বগামী, কাল, নিরবধি। Social Aspects of Indigenous Intellectual Creativity, 1979, Factory Correspondence and Other Bengali Documents in the Indian Official Library and Records, 1981, Creativity, Reality and Identity, 1993, Cultural Pluralism, 1993, Identity, Religion and Recent History, 1995. তার অনুবাদকৃত গ্রন্থ অস্কার ওয়াইল্ড এর আদর্শ স্বামী, অ্যালেক্সেই আরভোড এর পুরনো পালা, এছাড়াও রয়েছে যৌথ সম্পাদনায় অনেকগুলো গ্রন্থ। বর্তমানে তিনি শিল্পকলা বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা যামিনী এবং বাংলা মাসিক পত্র কালি ও কলমের সম্পাদক মণ্ডলের সভাপতির দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। উল্লেখযোগ্য প্রাপ্তিগুলো হল নীলকান্ত সরকার স্বর্ণপদক, ঢাকা বিশ্ববিদ্যালয়, দাউদ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, আনন্দ পুরস্কার, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সম্মানসূচক দিলীপ, পদ্মভূষণ পদক 2014। এবছরের 25শে জানুয়ারি তিনি ভারতের অন্যতম শীর্ষ পদক পদ্মভূষণে ভূষিত হয়েছেন। সুপ্রিয় সুধী, এবারে এমিরেটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানকে পদ্মভূষণ পদকে ভূষিত হবার জন্য সম্মাননা স্মারক প্রদান। উত্তরীয় করে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি এমিরেটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। ধন্যবাদ স্যার। এবারে অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানকে ভাষা সৈনিক হিসেবে স্বর্ণপদক প্রদান। বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জনাব মোহাম্মদ নাসির। অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান মহোদয়কে স্বর্ণপদক প্রদান করলেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিক। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। এই আনন্দঘন যে মুহূর্তে, সেই মুহূর্তে আমরা আজকে 25শে ফেব্রুয়ারিতে অবস্থান করছি। আমি প্রথমেই আমাদের ভাষা শহীদদের আত্মার প্রতি প্রেম মাত্রা কামনা করে শ্রদ্ধা জানিয়ে সকল সংগ্রামে যারা আত্মাহুতি দিয়ে বাঙালি জাতিকে, জাতির এবং বিশ্ব জাতির কাছে মাথা তুলে দাঁড়াবার জন্যে
অবদান রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য দুটি বাক্যে শেষ করব। প্রথমটি হচ্ছে, আজকের এই সভায় যারা উপস্থিত আছেন তাদেরকে, বিশেষ করে আয়োজক মণ্ডলী যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাই, এই ভেবে যে জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা স্ব ক্ষেত্রে অবদান রাখেন, আমি লক্ষ্য করেছি ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ে আমার অত্যন্ত প্রিয় ভাজন ও শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর মান্নান চৌধুরী সাহেব সেই কাজটি করে যাচ্ছেন। এখানে একটি কথা না বললেই নয়, মরণোত্তর শব্দটি আমি উচ্চারণ করতে চাই না। আমি দেখেছি তার বহু অনুষ্ঠানে মরণোত্তর ব্যক্তিদেরকে উনি পুরস্কৃত করেছেন। আমাদের মনে হয় আমরা যারা বেঁচে আছি, বেঁচে বর্তে থাকবো, তাদের যদি কোনো গুণাগুণ থাকে তার জীবদ্দশাতেই যেন এই পুরস্কারটি দেওয়া হয়। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের আজকের এই প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা, আমাদের মুক্তিযুদ্ধের একজন সংগঠক, মুক্তিযোদ্ধা, তাকে পেয়ে আমি আনন্দিত। তার সাথে সখ্যতা আমার দীর্ঘদিনের, তিনি এখানে উপস্থিত আছেন। আমিও একসময় সরকারের এই সমস্ত আয়োজনে নিজেকে নিয়োজিত রেখেছি সচিব থাকা অবস্থায়। আমার তার কাছে অনুরোধ, আমরা যেন এই মরণোত্তর পুরস্কার 21 হোক বা স্বাধীনতা দিবস হোক অন্যান্য না দেই, তার জীবদ্দশাতেই দেওয়ার চেষ্টা করি। আমি আজকে এই সভার সভাপতি অধ্যাপক ডক্টর মান্নান চৌধুরী, ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম সাহেব, শ্রদ্ধেয় গুরু পত্নী, তিনি এখানে আছেন, আমার অত্যন্ত স্নেহ করেন। আর আজকে যারা এই আয়োজন করে যার উদ্দেশ্যে অধ্যাপক এমিরিটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান আমার শিক্ষক, সেই শিক্ষক সম্পর্কে আমার দ্বিতীয় শুভেচ্ছাটি এইরকম যে তিনি পদ্মভূষণ পেয়েছেন, তিনি জ্ঞানে নিজেই ভূষিত, তিনি বিশ্ব জ্ঞানে নিজেই ভূষিত। পদ্মভূষণ তার জন্য বড় একটা কিছু বলে আমি মনেও করি না। তবে লৌকিকভাবে এই পুরস্কারটি আন্তর্জাতিক ধ্যান ধারণা ধারণ করে বলে আমি তাকে, তার এক অবাধ্য ছাত্র হিসাবে তাকে শুভেচ্ছা জানাই। তিনি একটি বাঙালি জাতির জন্য বিশাল বিরল সম্মান হয়ে এনেছেন। সাংবাদিক বন্ধুরা, আমার ছাত্রছাত্রী ভাইয়েরা, শিক্ষকরা, শিক্ষা শিক্ষা শিক্ষা, এটাই হচ্ছে আমাদের জীবনের বাঁচার একটি পথ। যেই ব্যক্তিটিকে নিয়ে আজকে আমরা এখন অনুষ্ঠান করছেন, আপনারা আমরা কথা বলছি, তিনি সাগরের সাথে যদি তুলনা করা হয়, জ্ঞানের বিশাল ভান্ডার সঙ্গে তুলনা করা হয়, শেষ করা যাবে না। তার নামের পূর্বে বা পরে যতগুলো বিশেষণ আছে আমরা যদি প্রয়োগ করি তা তো শেষ করা যাবে না। তার সংস্পর্শে যারা এসেছেন, বসেছেন, কথা শুনেছেন, তার পড়া দেখেছেন, পাণ্ডিত্য দেখেছেন, তারা অভিভূত হয়েছেন। আমি সেই নগণ্য ছাত্র হিসাবে আমি আজকে অভিভূত। স্যারকে হাজার বছর তিনি আমাদের বাঙালির জীবনে স্থান করে নিক, তার দীর্ঘায়ু কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। সকলে ধন্যবাদ। মাননীয় প্রধান অতিথি মহোদয়কে ক্রেস্ট প্রদান করা হবে। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম। সুধীমণ্ডলী, অনেকটা রেওয়াজে পরিণত হয়েছে প্রধান অতিথিকে পরে বক্তব্য দেওয়া, কিন্তু নাসিম ভাই আমাদের সম্মানিত মন্ত্রী, আমাদের আজকের প্রধান অতিথি বক্তব্য রাখছেন। আমাদের আজকে সংবর্ধিত অতিথির পূর্বে আমরা সংবর্ধিত অতিথির কাছ থেকে কথা শুনবো, বেশি করে কথা শুনবো, সেই সুযোগ করে দিয়েছেন আমাদের পরম শ্রদ্ধাভাজন, আমাদের প্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদ নাসিম, আমাদের সবার শিক্ষক, সবার স্যার। এমনকি আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও তিনি শিক্ষক,
আজকে যিনি এখানে সম্মানিত হচ্ছেন। আমার সৌভাগ্য হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও আমি তার ছাত্র হতে পারি নাই, এটা আমার সৌভাগ্য হয়নি। পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম। আজকে আমার পরম শ্রদ্ধেয় স্যারের সম্মানে এখানে আমি অনুষ্ঠানে আসতে পেরেছি, এই জন্য আমি অত্যন্ত ধন্য মনে করছি, সৌভাগ্যবান মনে করছি। ডক্টর আনিসুজ্জামান স্যার বাংলাদেশের একজন গৌরব। তিনি আছে আন্তর্জাতিক ক্ষেত্রেও বিরল সম্মান এনেছেন আমাদের বাঙালির জন্য, বাংলাদেশের জনগণের জন্য। আমরা তার ভক্ত, একজন গুণমুগ্ধ ভক্ত আমরা সবাই এখানে যারা উপস্থিত আছি। তিনি মুক্তিযুদ্ধের একজন অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি আজ বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছেন। তিনি যার মুক্ত কণ্ঠ আছে বাংলাদেশের বিবেককে নাড়া দেয় ৭১ ঘাতকের বিচারের প্রশ্নে, যার কণ্ঠস্বর বাংলাদেশের তরুণ প্রজন্মকে উজ্জীবিত করে, প্রতিটি মুহূর্তে উজ্জীবিত করে, চেতনায় উজ্জীবিত করে, সত্য ন্যায়ের পক্ষে উজ্জীবিত করে। তিনি হলেন ডক্টর আনিসুজ্জামান সাহেব, যিনি আজকে এখানে সম্মানিত হচ্ছেন। আজকে তিনি তার জ্ঞানের বন্য ছটায় আমাদের সবাইকে আলোকিত করেন, বাংলার জনগণকে আলোকিত করেন, শিক্ষিত প্রজন্মকে আলোকিত করেন, যার বন্য ছটায়, জ্ঞানের বন্য ছটায়। আমি তার কথাগুলো লিখছিলাম, এখানে বসে বসে লিখছিলাম, কোনোভাবে প্রস্তুত ছিলাম না, এখানে বসে লিখছিলাম, তার দিকে তাকিয়ে লিখছিলাম, তার ব্যক্তিত্ব তাকিয়ে আমি লিখছিলাম। আজকে বাংলাদেশ আমরা একটি পরিস্থিতির সম্মুখীন, যেখানে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেখানে মানুষের মুক্ত কণ্ঠকে দমানোর জন্য চেষ্টা হচ্ছে। অপচেষ্টার বিরুদ্ধে লড়াই করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার শিক্ষকরা আছে, এখানে বসে আছেন, যে ডক্টর আনিসুজ্জামান সাহেব, যার বিবেক তাকে সাহায্য করছে, সহজ দিচ্ছে, আচ্ছা বলতে পারি আমরা যারা রাজনীতি করি, রাজনীতির মাঠে যারা আছি, তাদের কাছে ডক্টর আনিসুজ্জামান সাহেব মানুষের মতো ব্যক্তিত্বের প্রয়োজন আছে, সবসময় প্রয়োজন আছে। তার কথা, তার বক্তব্য, তার লেখনী আমাদেরকে সাহায্য করে, সহযোগিতা করে। আজকে যিনি এখানে উপস্থিত আছেন, তাকে হয়তো আমরা অনেকে চিনি না, জানি না, কিন্তু বাংলার জনগণের পক্ষ থেকে যে সম্মান এনেছেন, সেই ভারতের একটি গুরুত্বপূর্ণ, একটি মর্যাদাপূর্ণ পুরস্কারে অভিষিক্ত হয়ে সম্মান বয়ে এনেছেন আমাদের জন্য, আমার জাতির জন্য। এর জন্য আমরা তাকে অভিনন্দন করে আমরা নিজেরা অভিনন্দিত হচ্ছি, সম্মানিত হচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশে ডক্টর আনিসুজ্জামান সাহেবের মতো ব্যক্তিত্বের আরো অনেকদিন বেশি থাকা দরকার, ১৭ বছর বেশি থাকা দরকার ডক্টর আনিসুজ্জামান সাহেবের মানুষদেরকে। আমরা কামনা করি, প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ডক্টর আনিসুজ্জামান সাহেবকে আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখে, বাংলাদেশের মানুষের জন্য, জনগণের জন্য, আমাদের সবার জন্য বাঁচিয়ে রাখে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত তিনি এখানে এসেছেন। আমি ধন্যবাদ জানাই অধ্যাপক মান্নান চৌধুরী সাহেবকে, ধন্যবাদ জানাই তার ইউনিভার্সিটির শিক্ষককে, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তারা একটি ভালো কাজ করেছেন, বিরল সম্মানে নিজের সব অভিযুক্ত হয়েছেন, অভিনন্দিত হয়েছে। আনিসুজ্জামানকে সম্মানিত করে এখানে যারা বসে আছেন, আমার অনেক শ্রদ্ধেয় শিক্ষক বসে আছেন, অনেক বুদ্ধিজীবী বসে আছেন, আমার সাংবাদিক বন্ধুরা আছেন, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এখানে আছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ধরনের সম্মান বারবার আমাদের দিতে হবে, নিশ্চয়ই জীবিত কালে দিতে হবে, সম্মানের ব্যক্তিকে সম্মান দিতে হবে, মৃত্যুর পরে নয়। সম্মান দেওয়ার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। তাকে আমরা সম্মানিত করলাম, তিনি আমাদের স্যার, শিক্ষক, তাকে সম্মানিত করে আমরা নিজেরা সম্মানিত করলাম, নিজেরা আমরা গৌরবান্বিত হলাম। একজন যোগ্য ব্যক্তিকে, সম্মানিত ব্যক্তিকে, যিনি মুক্ত বিবেকের কাজ করেন,
তিনি মুক্ত কণ্ঠে কথা বলেন, সাহসের সঙ্গে কথা বলেন, সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াই করেন এককভাবে হলেও, লেখার মাধ্যমে, লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, উপস্থিতির মাধ্যমে। তিনি হলেন ডক্টর আনিসুজ্জামান সাহেব, আমাদের শ্রদ্ধা ও শিক্ষক। অভিনন্দন জানাই, সালাম জানাই, শ্রদ্ধা জানাই আমাদের সবার পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, আমাদের মন্ত্রিসভার পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন জানাই ডক্টর আনিসুজ্জামান স্যারকে আজকের এই অনুষ্ঠানে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যাকে ঘিরে আমাদের অনুষ্ঠান আবর্তিত, আমাদের সেই প্রিয় মানুষ শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান স্যারকে তার অনুভূতি প্রকাশ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রতিভাজন সভাপতি, মাননীয় প্রধান অতিথি বন্ধু অধ্যাপক নুরুল ইসলাম এবং আমার বিশেষ প্রতিভাজন আইনুর রহমান আজিজ, সমবেত সুধীবৃন্দ, এই নৃত্য, গীত, বাদ্য শোভিত গদ্য পদ্য পুষ্প আলোক সমৃদ্ধ আয়োজনের জন্য আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশকে, বিশেষ করে এর উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরীকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। আপনাদের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নেই, আমরা আসতে বিলম্ব হয়েছে বলে। আপনারা হয়তো বুঝতে পারছেন সেটি একেবারেই অনিচ্ছাকৃত। পথের দুর্যোগ আমাকে সময় মতো আসতে দেয়নি, তবু যে আসতে পেরেছি এবং আপনাদের সঙ্গে মিলিত হতে পেরেছি, সেটা আমার জন্য খুবই আনন্দদায়ক একটা বিষয়। আজকে আমাকে যে সম্মান আপনারা জানাচ্ছেন, তার জন্য আমি আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। যেসব কথা বলা হয়েছে আমার সম্পর্কে, তার মধ্যে অনেক অতিশয়োক্তি আছে। আমি এসবটা আমার পাওনা নয়। আমি 50 বছর ধরে শিক্ষকতা করেছি। এই সময়ের মধ্যে আমি বলতে পারি যে আমি ছাত্রদের প্রতি কর্তব্য পালনে ফাঁকি দিইনি। আর আমার নিজের যা ধ্যান ধারণা, রাজনৈতিক বিশ্বাস, এটাকে আমি শ্রেণীকক্ষের নিয়ে আসি। আমি দেশের একজন নাগরিক হিসেবে দেশের প্রতি আমার কর্তব্য পালন করার চেষ্টা করেছি। সবসময় যে পেরে উঠেছি তা নয়, তবু আমার সাধ্যমতো করার চেষ্টা করেছি। আমি যেহেতু জীবনের প্রথম থেকেই কিছু গবেষণার কাজে হাত দিয়েছিলাম, সেক্ষেত্রেও আমার যা সাধ্য সেই অনুযায়ী কিছু কাজ করার চেষ্টা করেছি। এই পর্যন্তই আমার অর্জন, বাকিটা সবটাই আপনাদের ভালোবাসার দান। আমি আর 10 জনের মতোই পিতামাতার ভালোবাসায় গড়ে উঠেছি। আমার শিক্ষকেরা আমাকে হাতে ধরে তৈরি করেছেন এবং আমি যা অর্জন করেছি তার সবটাই তাদের কাছে আমার ঋণের নিদর্শন হিসেবে থাকবে। আর পারিবারিক জীবনে আমার স্ত্রী আমার অনেক কাজ নিজে কাজে নিয়ে গিয়ে আমাকে সহজ জীবনযাপন করতে সাহায্য করেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। আমার বন্ধু বান্ধব, ছাত্র, শুভানুধ্যায়ী, এরা সকলেই আমার চলার পথে আমাকে প্রেরণা দিয়েছেন। সেই প্রেরণার পথে আমি চলতে পারছি। আজকে বাংলাদেশে আমরা একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সংকট মূল্যবোধের সংকট। যে বিশ্বাস নিয়ে, যে আদর্শ সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সে আদর্শ এই কয়েক দশকের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। কাজেই বলেই যেতে পারে যে আমাদের মুক্তিযুদ্ধ অসম্পূর্ণ হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত
আমরা এই আদর্শ বাস্তবায়িত করতে পারব, ততক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধ সম্পূর্ণ হবে না। কিন্তু আমরা দেখছি যে গত কয়েক দশক ধরে মুক্তিযুদ্ধের সম্পূর্ণ বিরুদ্ধ পক্ষ, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, তারা নতুন করে শক্তি সঞ্চয় করেছে এবং বাংলাদেশে এই মুক্তিযুদ্ধের আদর্শকে প্রতি পদে চ্যালেঞ্জের সম্মুখীন করছে। আমাদের প্রজন্ম যা করতে পারেনি, আমি আশা করি নতুন প্রজন্ম সেই কাজে সফল হবে। তারা মুক্তিযুদ্ধের আদর্শকে প্রতিষ্ঠিত করবে এই প্রতিক্রিয়াশীল শক্তির সমস্ত প্রচেষ্টাকে ধূলিসাৎ করে দিয়ে। এবং আমি ভবিষ্যতে আশা রাখি তরুণ প্রজন্মের প্রতি এবং বিশেষ করে নারীর কাছ থেকে। আমাদের নারী সমাজ নানা প্রতিকূলতার মধ্যে দিয়েও যেভাবে অগ্রসর হয়েছে তার মধ্যে আমি আশার আলো দেখি এবং আমি আশা করি ভবিষ্যতের বাংলাদেশ একদিকে তরুণেরা, অন্যদিকে নারী সমাজ, তারাই গড়ে তুলবে। আমি সেই ভবিষ্যতের বাংলাদেশের স্বপ্ন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেখব। আপনার সকলকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানকে তার অনুভূতি প্রকাশ করার জন্য। সুপ্রিয় সুধী, এবারে সভাপতির বক্তব্য। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ও শ্রদ্ধেয় উপাচার্য, খ্যাতনামা শিক্ষাবিদ, লেখক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী মহোদয়কে সভাপতির ভাষণ প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় সংবর্ধিত অতিথি প্রফেসর এমেরিটাস ডক্টর আনিসুজ্জামান, আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, প্রিয়ভাজন ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা, আর একটু পরিচয় সেখানে রয়েছে। বাংলাদেশের স্থপতিদের মধ্যে বঙ্গবন্ধুর সতীর্থ হিসাবে তার অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ যারা পরিচালনা করেছিলেন তার মধ্যে ক্যাপ্টেন মনসুর আলী অন্যতম। আমাদের আজকের প্রধান অতিথি ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য সন্তান। আমরা তাকে আজকে আমাদের কাছে পেয়ে অভিভূত, একই সাথে অভিভূত আজকে সংবর্ধিত অতিথি তার পত্নীকে নিয়ে আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আরো এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের উপাচার্য প্রফেসর ডক্টর নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এক সময়কার সচিব, উনি কবিতা, সাহিত্য চর্চা এবং ছোট গল্প, যাকে আমরা বলে থাকি আসলে বেশ গুণে গুণান্বিত কবি আজিজুর রহমান, এবং এই জাতীয় জাদুঘরে উনি এখন সভাপতি এখানে উপস্থিত রয়েছেন। আমার সহকর্মী বৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার আমাদের সংবাদকর্মী বৃন্দ, আপনাদের সবাইকে আমি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আপাতত দৃষ্টিতে এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। বন্ধুরা আমার, আমরা প্রতি বর্ষই আসলে অনেকগুলো অনুষ্ঠান করি। তোর মধ্যে একটি হচ্ছে একজন ভাষা সৈনিক এবং কমপক্ষে একজন ভাষা সৈনিক এবং একজন মুক্তিযোদ্ধাকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের স্বর্ণ পদক প্রদান করে থাকি। বিগত কয়েক বছরে আমরা যাদেরকে সম্মানিত করেছি পদকে, তার মধ্যে বিশিষ্ট জনেরা রয়েছেন। আব্দুল জাফর চৌধুরীর কথা আপনারা সবাই জানেন, আমাদের সেক্টর কমান্ডার আবু উসমান চৌধুরীর কথা জানেন, আমাদের 21-এর গানের সুরকার আলতাফ মাহমুদকেও আমরা মরণোত্তর সংবর্ধনা দিয়েছি যোদ্ধা হিসেবে। আমরা যোদ্ধা হিসেবে সংবর্ধনা দিয়েছি আব্দুল কুদ্দুস মাখনকে, আমরা যোদ্ধা হিসেবে সংবর্ধনা দিয়েছি আব্দুর রাজ্জাককে, আর অন্যান্য নামগুলো সেখানে আমি অন্তর্ভুক্ত করতে সময় সংকীর্ণ বলে করছি না। আজকে ব্যতিক্রম বলছি এই অর্থে, গত 2 বছর যাবৎ
গত বছরে আমরা 21 জন ভাষা সৈনিককে স্বর্ণপদক প্রদান করেছি। সেদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর আনিসুজ্জামান। আমরা যেমন করে হোক, ভুল ক্রমে হোক আর যা হোক, উনি যে ভাষা সৈনিক, তাকে সেখানে ভাষা সৈনিক হিসেবে আমরা সেদিন সংবর্ধিত করতে ব্যর্থ হয়েছিলাম। অপেক্ষায় ছিলাম